আওয়াজ হচ্ছে, টিনের ধাপ ধুপ করে আওয়াজ হচ্ছে। আচ্ছা, তখন আমাকে ডাকলো, বললো হ্যাঁ। ওঠো, দেখো ওই টিনের ঘরে মনে হয় চোর এসছে। হ্যাঁ। তখন আমি উঠলাম, উঠে হ্যাঁ আমি আওয়াজ পেয়েছি। হ্যাঁ। তারপর আওয়াজ পাওয়ার পরে আমার শ্বশুর মশাইকে দেওয়ারকে ডাকলো, এবার ওরা উঠে ওই আওয়াজ পেলো। তারপরে আমার পাশের বাড়ির লোক, ওই যে পিসেমশাই, উনিও আওয়াজ পেয়েছে। তারপরে সবাইকে ডেকে, এই যে পিসেমশাই সবাইকে ডেকে নিয়ে যখন এখানে আসলো, ওনাকে নাকি আমি আর আসিনি এখানে, ওই রক্তাক্ত অবস্থায় ওনাকে দেখতে পেয়েছি। এবার জামাই বললো হ্যাঁ আমি ওই রকমই আর কি, মানে ওই ওনার যে স্বামী উনি বললো যে ওঠো তাড়াতাড়ি, মনে হয় ডাকাইতেছে এইবার। তাই আমি বললাম ডাকাইতেছে, তখন আমি দেখি 4:45 বাজে। আমি বলে যে হ্যাঁ আওয়াজ পাইলে, আমি মানে ঘুমের ঘরে যখন উঠবো তার আগে আওয়াজ আমিও পেয়েছিলাম যে টিন মানে এরকম মানে ধাক্কাধাক্কি আপনারা উঠলেন, আওয়াজ পেলেন, কাউকে দেখলেন না পালাতে? করছে। না, কাউকে দেখিনি, তখন তো ভোর হয়ে গেছে। তখন তো 4টে বেজে গেছে। এবার তখন আমরা উনি দাবাইছে টিন গুতাইছে তখন ঘরে তোমাদের রাস্তায় কি একটু টাইম লেগেছিল? হাত পা পড়েছে না দেয়ালে। এইবারে নিরাপদ নিহারে ডাকছে, ডাকার পরে এবার আমারে ডাকছে, তারপর ওই নিরঞ্জনে ডাকছে। তখন আমরা এইবারে 3 4 মিলে আসি, একটা দেখে তারপর আমাদের ডেকেছে। একসাথে 3 4 মিলে আসি, আইসা দেখি যে কোনো লোক নাই। উলঙ্গ হয়ে শোয়ানো। সবচেয়ে বিষয়টা হচ্ছে এই যে একজন বয়স্ক মানে তার জিভটা পর্যন্ত কেটে দেওয়া যায় আমাদের শুনেছি। কোথায় আছে তোমার? আমার কাছে আমরা যখন আসছি তখন এখানে আর ওই দুষ্কৃতীরা ছিল। দেখুন কতটা নৃশংস যে আজকে যে অভয়ার কাণ্ড, আজকে সবাইকে কথা বলতে দেওয়া যাবে না। তাই এইটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। পশ্চিমবাংলা কিন্তু এখন আর ওই চোর মমতা সরকার নেই, অর্থাৎ মা এদিকে আসো, মা এদিকে আসো, মা এর বিরোধিতা করতে হবে এবং এই দুষ্ট চক্রকে শাস্তি প্রদান করার জন্য আমাদের বর্তমান প্রশাসনকে একনিষ্ঠভাবে এগিয়ে আসতে হবে। প্রশাসনকে মনে রাখবেন, এইভাবে দিনের পর দিন এইভাবে নৃশংস হত্যাকাণ্ড যেন করতে না পারে। আমি শুধু